আসসালামু আলাইকুম। দ্বিতীয় আর্টিকেল রাইটিং ক্লাস ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা শিখব টাইটেল বা শিরোনাম লেখার নিয়ম, ভূমিকা বাটন ব্যবহার করার নিয়ম, প্রথম অংশে ভূমিকা লেখার নিয়ম, ফিচার ইমেজ কিভাবে বসাতে হয় সেটির নিয়ম এবং দ্বিতীয় অংশে ভূমিকা লেখার নিয়ম বা দ্বিতীয় অংশে ভূমিকার বাকি অংশ লেখার নিয়ম। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমরা শিখব কিভাবে টাইটেল বা শিরোনাম লিখতে হয়। তো টাইটেল বা শিরোনাম লেখার জন্য আপনাদের ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে যাওয়ার পর ওপরে এখানে খেয়াল করবেন ছোট করে লেখা আছে টাইটেল। এই টাইটেল অপশনে আপনাদের টাইটেল বা শিরোনামটি লিখতে হবে। তো এই আর্টিকেল বা ব্লগ পোস্টের টাইটেল হলো কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, কেন্দ্রীয় ব্যাংক কি। তো আমরা এখানে এটা টাইটেল লিখেছি। তারপর কি বলেছে, পোস্টের টাইটেল বা শিরোনাম 10 শব্দের হতে হবে, অর্থাৎ সর্বনিম্ন 5 থেকে সর্বোচ্চ 10 শব্দের মধ্যে হতে হবে। তাহলে এই যে দেখুন এখানে সম্পূর্ণটাই এটি একটি টাইটেল। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, কেন্দ্রীয় ব্যাংক কি, এটা সম্পূর্ণ একটি টাইটেল। তো এই টাইটেলটি আপনার সর্বনিম্ন 5 শব্দের হতে হবে আর সর্বোচ্চ 10টি শব্দ ব্যবহার করা যাবে। যেমন এখানে কেন্দ্রীয় একটা শব্দ, ব্যাংক একটা শব্দ, তো এখানে 60টি শব্দ আছে। তো সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি শব্দ ব্যবহার করা যাবে। তারপরে টাইটেল এর মধ্যে একটি বা দুইটি মেইন ফোকাস কিওয়ার্ড বসাতে হবে, এর বেশি বসানো যাবে না। তো এটা দেখুন কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, এটা একটি মেইন ফোকাস কিওয়ার্ড। তারপরে কেন্দ্রীয় ব্যাংক কি, এটা একটি মেইন ফোকাস কিওয়ার্ড। তো এই টাইটেলের মধ্যে সর্বোচ্চ 2টি ফোকাস কিওয়ার্ড প্রাসঙ্গিকভাবে বসানো যাবে, এর বেশি বসানো যাবে না। আপনি একটি ফোকাস কিওয়ার্ডও বসাতে পারেন, সমস্যা নেই, তবে 2টি বসালে সবচাইতে ভালো হয়। তারপর বলেছে শুধুমাত্র 2টি ফোকাস কিওয়ার্ডের মাঝখানে হাইপেন ব্যবহার করতে হবে। অর্থাৎ যখন আপনার টাইটেলে ফোকাস কিওয়ার্ড, মেইন ফোকাস কিওয়ার্ড একটি হবে তখন হাইপেন বসানোর কোনো দরকার নাই। যখন 2টি হবে তখন দেখুন এই মাঝখানে এখানে খেয়াল করুন সুন্দর করে একটি হাইপেন বসানো আছে। হাইপেনের এই পাশে অর্থাৎ বলের এইখানে এবং কেন্দ্রের এইখানে, এখানে কিন্তু 2টা স্পেস আছে, তার মাঝখানে হাইপেন, এইভাবে ব্যবহার করতে হবে। তো আমরা পরবর্তীতে নিয়মে চলে যাই। টাইটেল বা শিরোনাম লেখার নিয়মের পর রয়েছে ভূমিকা বাটন ব্যবহার করার নিয়ম। আচ্ছা, ভূমিকা বাটনে অন্য রিলেটেড আর্টিকেলের লিঙ্ক বসাতে হবে। তো ভূমিকা বাটন কোনটি দেখা যাক। দেখুন এটা যেমন একটি আর্টিকেল, বাংলা আর্টিকেল লেখার নিয়ম, এটি একটি আর্টিকেল। তো এখানে প্রথম অংশের ভূমিকার দেখুন এটা প্রথম অংশের ভূমিকা, এর ওপরেই একটি ভূমিকা বাটন আছে। দেখুন 22টি এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম, এটা হচ্ছে একটি ভূমিকা বাটন। তো এই ভূমিকা বাটনের সাথে যেই পোস্টটি লিখতেছেন ওটার সাথে মিল থাকতে হবে। তো আর্টিকেল লেখার নিয়ম সাথে এই যে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম, 2টা দেখুন প্রাসঙ্গিকভাবে মিল আছে। তো এভাবে আপনি ভূমিকা বাটন বসাতে পারেন। আর ভূমিকা বাটন সবসময় প্রথম অংশের ভূমিকার ওপরে হবে, অর্থাৎ একবারে প্রথমে হবে। তো ভূমিকা বাটন কিভাবে ব্যবহার করবেন সেটি দেখে নেওয়া যাক। তারপরে আছে ভূমিকা বাটনে 5 থেকে 6 শব্দের বেশি
হওয়া যাবে না, 5 থেকে 6 শব্দের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। তো দেখুন এখানে ভূমিকা বাটন আছে, এটি দেখুন 6 শব্দের আছে। তো সর্বোচ্চ 6টি শব্দ ব্যবহার করতে পারবেন এবং সর্বনিম্ন 5টি শব্দ এই ভূমিকা বাটনে ব্যবহার করতে পারবেন। তারপর কি বলেছে? ভূমিকা বাটন এবং আরও পড়ুন সেকশনে সকল জায়গায় একই ব্লগ পোস্টের বা আর্টিকেলের লিঙ্ক দেওয়া যাবে না। তো দেখুন এখানে ভূমিকা বাটনে 22টি এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়মের লিঙ্ক অ্যাড করা আছে। তো ভূমিকা বাটন এবং আরও পড়ুন সেকশনে একই পোস্ট অর্থাৎ 22টি এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম, এটা যেহেতু ভূমিকা বাটন করেছেন তাহলে এটাই ভূমিকা থাকবে এবং অন্যান্য রিলেটেড পোস্টগুলো আরও পড়ুন সেকশনে থাকবে। কিন্তু এই একই পোস্ট বা পোস্টের লিঙ্ক আরও পড়ুন সেকশনে দেওয়া যাবে না। তো ভূমিকা বাটন ব্যবহার করার নিয়ম আপনারা শিখে গেলেন। তো ভূমিকা বাটন ব্যবহার করার জন্য আপনার কিছু এক্সট্রা কিছু জিনিসপাতি ওয়েবসাইটের মধ্যে বসাতে হয়। তো আমাদের ওয়েবসাইটে কোডিংয়ের মাধ্যমে অটোমেটিক জেনারেটেবল ভূমিকা বাটন অ্যাড করা আছে। এইজন্য আপনাদের আর্টিকেলের মধ্যে ভূমিকা বাটন বসানোর কোনো দরকার নেই। কারণ এটা আমাদের থিমে অটোমেটিক্যালি ধরে নিবে, তাই জন্য ভূমিকা বাটন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আপাতত। পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে আমরা জানিয়ে দেব। তারপর প্রথম অংশের ভূমিকা লেখার নিয়ম। আচ্ছা, টাইটেল তারপরে ভূমিকা বাটন। টাইটেল তারপরে ভূমিকা, দেখুন এখানে এটা কিন্তু 28টি আর্টিকেল লেখার নিয়ম। এটা টাইটেল, তারপরে এটা দেখুন। এটা হচ্ছে ভূমিকা বাটন। তারপর ভূমিকা বাটনের নিচে এই অংশটুকু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রথম অংশের ভূমিকা। এটা হচ্ছে প্রথম অংশের ভূমিকা। তো এই প্রথম অংশের ভূমিকা লেখার কিছু নিয়ম আছে। তো প্রথম অংশের ভূমিকা লেখার নিয়মগুলো আমরা এখন পড়ে নিচ্ছি। কি কি বিষয়ে আলোচনা করতে চাচ্ছেন এ সম্পূর্ণ আর্টিকেলের মধ্যে থাকতে হবে। অর্থাৎ ভূমিকার মধ্যে থাকতে হবে, ভূমিকার মধ্যে থাকতে হবে। তো এই সম্পূর্ণ আর্টিকেলের মধ্যে এই আর্টিকেলটা হচ্ছে আপনার কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে বা কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে। তো এই আর্টিকেল যেহেতু কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে, তো আপনার ভূমিকার এই যে দেখুন ভূমিকার প্রথম অংশে কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে যে আপনি এই আর্টিকেলটি লিখতেছেন এটি সম্পর্কে কিছু আপনাকে কথা লিখতে হবে, পাঠকদের জানাইতে হবে যে এটা কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আর্টিকেল। তারপরের স্টেপে চলে যাই আমরা। তারপর বলেছে মেটা ডেসক্রিপশন এবং ভূমিকা দুইটা আলাদা আলাদা হবে। তো মেটা ডেসক্রিপশন এবং ভূমিকা হচ্ছে এই যে এটা প্রথম অংশের ভূমিকা হচ্ছে এটা এবং মেটা ডেসক্রিপশনটা আলাদা হবে। তো মেটা ডেসক্রিপশন কোথায় পাবেন? দেখুন এই কর্নারে এখানে লেখা আছে, আপনাদের আমি বিষয়টা দেখাই। এখানে দেখুন এই কর্নারে লেখা আছে সার্চ ডেসক্রিপশন বা মেটা ডেসক্রিপশন, দেখুন এখানে সুন্দরভাবে লেখা আছে। তো এই মেটা ডেসক্রিপশন এবং এই ভূমিকার প্রথম অংশ একই হওয়া যাবে না। তো এটিও আমাদের ওয়েবসাইটে কোডিংয়ের মাধ্যমে ঠিক করা আছে। তো আপনার মেটা ডেসক্রিপশন লেখার কোনো প্রয়োজন নেই আপাতত। পরবর্তীতে যদি লেখার প্রয়োজন হয় তাহলে আমরা জানিয়ে দিব। আচ্ছা, তারপরে বলেছে ভূমিকা লেখা শুরুর আগে কোনো গ্যাপ থাকা যাবে না। অর্থাৎ অনেকে কি করেন, এই যে প্রথম অংশের এই ভূমিকাটা লিখার আগে অর্থাৎ ধরুন এই প্রিয় পাঠকের আগে অনেকে স্পেস দিয়ে দেন, তারপরে অনেকে এন্টার দিয়ে এইভাবে রাখেন। এটা কিন্তু রাখা যাবে না। এই অতিরিক্ত স্পেস এবং এন্টারগুলো আপনার কেটে দিতে হবে, এগুলো রাখা যাবে না। এটা আমাদের পলিসির বাইরে। তারপরে বলেছে ভূমিকার
প্রথম অংশে 2 থেকে 3 বার মেইন ফোকাস কিওয়ার্ড দিতে হবে। তো এই আর্টিকেলের মধ্যে মেইন ফোকাস কিওয়ার্ড কোনটি? এই যে টাইটেলে যেটা লেখা আছে, কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে এবং কেন্দ্রীয় ব্যাংক কি? এটা হচ্ছে মেইন ফোকাস কিওয়ার্ড। তো এই মেইন ফোকাস কিওয়ার্ডটি আপনার ভূমিকার প্রথম অংশে, এই যে দেখুন ভূমিকার এই প্রথম অংশে, অর্থাৎ ফিচার ইমেজের ওপরে যে ভূমিকার প্রথম অংশ থাকবে, এখানে আপনার 3 থেকে 4 বার ব্যবহার করতে হবে। তো আমরা একটু সার্চ করে দেখি যে আসলেই 3 থেকে 4 বার আছে কিনা। তো কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে এটা সিলেক্ট করলাম, দিয়ে কন্ট্রোল F। তো দেখুন ভূমিকার প্রথম অংশে, এই ভূমিকার প্রথম অংশে দেখুন আমাদের কাঙ্ক্ষিত ফোকাস কিওয়ার্ডটি প্রাসঙ্গিকভাবে 3 বার আছে। দেখুন এখানে একবার আছে, এখানে একবার আছে, তারপর এখানে একবার আছে। তো পরের স্টেপে বলেছে প্রথম লাইনের প্রথম বাক্যের মধ্যে একবার মেইন ফোকাস কিওয়ার্ড রাখতে হবে। তো প্রথম লাইনের ভূমিকা কোনটি? তো দেখুন এখানে এই যে ভূমিকার এই প্রথম অংশের প্রথম লাইন, অর্থাৎ এই যে প্রিয় পাঠক কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে এবং কেন্দ্রীয় ব্যাংক কি, এটা হচ্ছে আপনার প্রথম ভূমিকার প্রথম অংশ বা লাইন। এই লাইনের মধ্যে দেখুন কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, এই ফোকাস কিওয়ার্ডটি প্রাসঙ্গিকভাবে রাখা আছে, এইভাবে রাখতে হবে। তারপর বলেছে প্রথম অংশের ভূমিকা 3 থেকে 4 লাইনের মধ্যে হলে ভালো হয়, তবে 5 লাইন পর্যন্ত লিখা যাবে। তো প্রথম অংশের ভূমিকা কোনটি? এই যে প্রথম অংশের ভূমিকা এইটি, ফিচার ইমেজের ওপরে প্রথম অংশের ভূমিকা এটি। তো এই প্রথম অংশের ভূমিকা সর্বোচ্চ 5 লাইনের মধ্যে রাখতে হবে। তো দেখুন এটি 5 লাইনের মধ্যেই সীমাবদ্ধ আছে। সর্বোচ্চ 5 লাইনের মধ্যে রাখতে হবে, সর্বনিম্ন 3 লাইন রাখতে পারেন এই ভূমিকার প্রথম অংশ। তারপর কি বলেছে? একটি লাইনের মধ্যে কমা কমা ব্যবহার করে একসাথে 2টি থেকে 3টি ফোকাস কিওয়ার্ড বা মেন কিওয়ার্ড বা কিওয়ার্ড দেওয়া যাবে না। উদাহরণস্বরূপ বাংলা আর্টিকেল লেখার নিয়ম, বাংলা আর্টিকেল কিভাবে লিখবেন এই সকল। দেখুন উদাহরণস্বরূপ এখানে বসানো হয়েছে। তো কমা কমা ব্যবহার করে 3-4টি ফোকাস কিওয়ার্ড একসাথে বসানো যাবে না। যেমন দেখুন এখানে একটি কিওয়ার্ড আছে বাংলা আর্টিকেল লেখার নিয়ম, এটা একটি কিওয়ার্ড। তারপরে আর্টিকেল লেখার নিয়ম, এটা একটি কিওয়ার্ড। তারপরে কিভাবে আর্টিকেল লিখব, এটা একটি কিওয়ার্ড। দেখুন এই কিওয়ার্ডগুলো কমা কমা দ্বারা পাশে পাশে লেখা আছে, এইভাবে আপনার লেখা যাবে না। আচ্ছা, পরের স্টেপে একই ধরনের ভূমিকা, অর্থাৎ একই ধাঁচের লেখা লেখা যাবে না, প্রত্যেকটা আলাদা আলাদা পোস্টে আলাদা আলাদাভাবে লিখতে হবে। তো একই ধরনের ভূমিকা, ধরুন আপনি এখানে কি বলে ভূমিকাটি শুরু করেছেন, যেমন প্রিয় পাঠক কেন্দ্রীয় ব্যাংক কি এবং কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে আপনি কি জানতে আগ্রহী? দেখুন এটা কিন্তু একভাবে শুরু করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে আর্টিকেলটি। তো আপনি ধরেন কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে একটি আর্টিকেল লিখলেন, তো এটি যেভাবে উপস্থাপন করেছেন যদি অন্য টপিকের ওপর, অর্থাৎ যদি নিম পাতার ওপরে লিখতে চান তাহলে আলাদাভাবে এই ভূমিকাটি উপস্থাপন করতে হবে, আলাদা ধাঁচের লেখা হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি একাধিক মেন ফোকাস কিওয়ার্ড থাকে তাহলে কম করে বসাতে হবে, অর্থাৎ ধরুন এখানে মেন ফোকাস কিওয়ার্ড 2টা আছে, তো আপনি 2টা মেন ফোকাস কিওয়ার্ড কম কম করে পুরো আর্টিকেলের মধ্যে যতবার ব্যবহার করতে বলা হয়েছিল ততবার ব্যবহার করবেন। তো পুরো পোস্টের মধ্যে 12 থেকে 15 বার মেন ফোকাস কিওয়ার্ড দিতে হবে, অর্থাৎ এখানে দেখুন এই পোস্টের মধ্যে মেন ফোকাস কিওয়ার্ড হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে। তো এই মেন ফোকাস কিওয়ার্ডটা পুরো আর্টিকেলের মধ্যে
12 থেকে 15 বার রাখতে হবে। তো আমরা চেক করি পুরো আর্টিকেলের মধ্যে 12 থেকে 15 বার আছে কিনা। কন্ট্রোল F। দেখুন পুরো আর্টিকেলের মধ্যে এই মেন ফোকাস কিওয়ার্ডটা 12 বার রয়েছে, উপরে দেখা যাচ্ছে। তো তারপর কি বলেছে, ফোকাস কিওয়ার্ডগুলো পুরো পোস্টের মধ্যে সমান অনুপাতে বসাতে হবে। অর্থাৎ ধরুন এটা হচ্ছে মেন ফোকাস কিওয়ার্ড, কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, এটা পুরো পোস্টের মধ্যে 12 থেকে 15 বার তো বসাবেনই এবং প্রাসঙ্গিকভাবে বসাতে হবে। প্রাসঙ্গিক বলতে এখানে বোঝানো হয়েছে আপনি শুরুতে কিছু বসালেন আর শেষে কিছু বসালেন, মেন ফোকাস কিওয়ার্ড বসায়ে 12টা পূর্ণ করে দিলেন, কিন্তু মাঝখানে কোনো কিছু বসালেন না আর্টিকেলের মাঝখানে, তাহলে এভাবে করলে কিন্তু হবে না। পুরো পোস্টের মধ্যে প্রাসঙ্গিকভাবে বসাতে হবে। ধরুন আমি এই আর্টিকেলের মধ্যে চেক করে দেখছি। তো দেখুন এই আর্টিকেলের মধ্যে এইখানে দেখুন শুরুর দিকে অনেকগুলো আছে, তারপর দেখুন নিচে শেষের দিকে অনেকগুলো আছে, কিন্তু মাঝখানে দেখুন মাঝখানে নেই। তো এইভাবে রাখা যাবে না, পুরো আর্টিকেলের মধ্যে প্রাসঙ্গিকভাবে মাঝখানে রাখতে হবে। এখন আপনি বলতে পারেন পুরো আর্টিকেলের মধ্যে তো 12 বার রাখলেই হলো, তো প্রাসঙ্গিকভাবে রাখতে হবে কেন? তো প্রাসঙ্গিকভাবে রাখতে হবে এই কারণেই যে আপনি যখন সব কিওয়ার্ডগুলোকে কমা কমা ব্যবহার করে অথবা শুধুমাত্র শুরুতেই অনেকগুলো কিওয়ার্ড বসায় দিলেন, তাহলে গুগলের যে বট আছে ওটা মনে করবে যে আপনার কিওয়ার্ডকে স্টাফিং করছেন। যখন আপনার কিওয়ার্ড স্টাফিং করবেন তখন আপনার আর্টিকেলকে ডিসেবল করে দিবে, মানে গুগল থেকে আর্টিকেলটা সরিয়ে দিবে যখন আপনি এই কিওয়ার্ড স্টাফিং করবেন। তো এটা কমানোর জন্য আপনি প্রত্যেকটি আর্টিকেলের মধ্যে শুরুতে, মাঝখানে এবং শেষে প্রাসঙ্গিকভাবে ফোকাস কিওয়ার্ডগুলো বসাবেন। এখন অনেক ক্ষেত্রে হয়ে থাকে অনেকে কি করে কিওয়ার্ড স্টাফিং বেশি করে ফেলে। যখন আপনি কিওয়ার্ড স্টাফিং বেশি করে ফেলবেন তখন কিছু কিছু ক্ষেত্রে আপনার ওয়েবসাইটটি ব্লক বা রিমুভ করে দিতে পারে গুগল। তো এই কিওয়ার্ড স্টাফিং থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন, কারণ এটি ওয়েবসাইটের ক্ষতি করে। অন্যদিকে যেমনভাবে ওয়েবসাইটের উপকার করে, ট্রাফিক আনে, একইভাবে ওয়েবসাইটের ক্ষতির কারণ এটাই দাঁড়ায়। তো প্রাসঙ্গিকভাবে বসাতে হবে। তারপর কি বলেছে, সকল ধরনের কিওয়ার্ডগুলোকে বোল্ড করতে হবে, অর্থাৎ মেন এবং সাব ফোকাস কিওয়ার্ড দুটোকেই। তো দেখুন এখানে কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, এটা একটা কিওয়ার্ড, কিন্তু দেখুন আমি যখন কিওয়ার্ডটা সিলেক্ট করে কন্ট্রোল F দিচ্ছি তখন দেখুন পুরো আর্টিকেলের মধ্যে 12 বার আছে, কিন্তু ওয়ার্ডগুলোকে বোল্ড করেনি। এখানে সুন্দরভাবে লিখে দেওয়া আছে কিওয়ার্ডগুলোকে বোল্ড করতে হবে। তো কিওয়ার্ডগুলো কিভাবে বোল্ড করবেন, কিওয়ার্ডটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই যে উপরে বোল্ড আইকন আছে, এই যে বোল্ড আইকন, এখানে ক্লিক করলেই বোল্ড করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করলাম, দেখুন এটা বোল্ড হয়ে গেল। তো এইভাবে আপনার কিওয়ার্ডটাকে বোল্ড করতে হবে। মেন ফোকাস কিওয়ার্ড, সাব ফোকাস কিওয়ার্ড প্রত্যেকটাকেই আপনি এভাবে বোল্ড করে নিবেন। কিওয়ার্ডগুলোকে বোল্ড করতে হবে। তারপর প্রথম অংশের বা প্যারার ভূমিকা 3 থেকে 4 লাইন লেখা হয়ে গেলে ফিচার ইমেজের নিচে বাকিগুলো লিখতে হবে, তবে 5 লাইন পর্যন্ত লেখা যায়। তো ফিচার ইমেজের ওপরে দেখুন, ফিচার ইমেজের উপরে যেই ভূমিকাটা আপনি এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম অংশের ভূমিকা। আর ফিচার ইমেজের নিচে যেই ভূমিকাটি দেখতে পাচ্ছেন, দেখুন আপনাদেরকে দেখাই একটু। এই যে দেখুন ফিচার ইমেজ, এটা ফিচার ইমেজ। এখন ফিচার ইমেজের নিচে দেখুন, এই যে নিচে দেখুন তাই আজকে, এখান থেকে শুরু করে এটা হচ্ছে ভূমিকার দ্বিতীয় অংশ বা বাকি অংশ। তো ভূমিকার বাকি অংশগুলো বা দ্বিতীয় অংশ ফিচার ইমেজের নিচে এইভাবে রাখবেন। তো এখন আমাদের ফিচার ইমেজ কিভাবে দিতে হবে বা বসাতে হবে এই বিষয়টা শিখব। তো ফিচার ইমেজ কিভাবে বসাবেন, টাইটেল ও ফিচার ইমেজের টেক্সটে যেন ভিন্নতা থাকে
অর্থাৎ আলাদা আলাদা হতে হবে। অর্থাৎ আপনি এখানে যাওয়ার পর ইমেজের ওপর ক্লিক করে সিলেক্ট করবেন। ইমেজ সিলেক্ট করার পর এই যে ওপরে এই গিয়ার আইকন আছে, গিয়ার আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে এই যে টাইটেলটা দেখতে পাচ্ছেন, এই যে উপরে লেখা আছে টাইটেল টেক্সট বা অল টাইটেল। আপনি এই অল টাইটেলেও বসাতে পারেন অথবা এই টাইটেল টেক্সটেও বসাতে পারেন, সমস্যা নেই। তো এই টাইটেলে দেখুন এটা কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে এইটা, আর হচ্ছে আপনার যেই টাইটেলটা আছে যে এই টাইটেল এবং হচ্ছে এই ইমেজ টাইটেল দুইটা কিন্তু আলাদা আলাদা হতে হবে। আপনার টাইটেলের মধ্যে মেইন ফোকাস কিওয়ার্ড বসাবেন ঠিক আছে, কিন্তু এই ইমেজ টাইটেল এবং হচ্ছে এই যে আপনার আর্টিকেল টাইটেল দুইটা আলাদা আলাদা হতে হবে। আচ্ছা, এখন কি বলেছে, আর্টিকেলের মধ্যে ছবি বা ফিচার ইমেজগুলো সেন্টার অ্যালাইনমেন্টে ব্যবহার করতে হবে। তো আপনি এই যে যখন এই ইমেজটা আপডেট করবেন, আপডেট করার পূর্বে দেখবেন যে এটা অরিজিনাল সাইজে আছে কিনা। যদি আপনার মিডিয়াম সাইজ, এখানে যদি মিডিয়াম সাইজ থাকে তাহলে আপনি এই যে অরিজিনাল সাইজ এটার উপরে ক্লিক করে আপডেট করে দিবেন। এই যে আপডেট বাটনে ক্লিক করবেন। তো আপডেট বাটনে ক্লিক করার পর এই ফিচার ইমেজের উপরে আবার ক্লিক করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন সেন্টার অ্যালাইনমেন্ট, তারপরে লেফট অ্যালাইনমেন্ট, তারপর রাইট অ্যালাইনমেন্ট। তো ইমেজটা সেন্টার অ্যালাইনমেন্টে আছে কিনা দেখুন, এটা চেক করবেন। যদি না থাকে তাহলে এখানে ক্লিক করে সেন্টার অ্যালাইনমেন্ট করে নিবেন। তো পরবর্তীতে বলেছে ট্রেনিং ভিডিওতে যে ধরনের ছবি বা ফিচার ইমেজ বানাতে বলা হয়েছিল ওই ধরনের ফিচার ইমেজ বানিয়ে ভূমিকার প্রথম অংশের নিচে দিতে হবে। তো ফিচার ইমেজ বানানোর নিয়ম, মোবাইল দিয়ে ফিচার ইমেজ বানানোর নিয়ম সেই ক্লাস ভিডিওতে আমরা বলে দিছি যে কিভাবে ফিচার ইমেজ বানাবেন। তো ফিচার ইমেজ যেভাবে বানাতে বলা হয়েছিল ওইভাবে বানিয়ে ওইখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে আমাদের যেটি আছে সেটি হচ্ছে দ্বিতীয় অংশ বা ভূমিকার বাকি অংশ লিখতে হবে। তো ফিচার ইমেজের নিচে তো দেখুন ফিচার ইমেজ যখন বসানো হয়ে যাবে, ফিচার ইমেজের নিচে দেখুন ভূমিকার বাকি অংশ, অর্থাৎ প্রথম অংশের ভূমিকা ছিল ওই ওপরে, এটা হচ্ছে বাকি অংশের ভূমিকা। তো এই ভূমিকাটা ফিচার ইমেজের নিচে লিখবেন। তো সেটি নিয়ম কানুন দেখা যাক। প্রথম প্যারার ভূমিকা ৩ থেকে ৪ লাইন লিখা হয়ে গেলে অবশিষ্ট যে ভূমিকাটা থাকবে সেটা ফিচার ইমেজের নিচে লিখতে হবে। অর্থাৎ এই যে প্রথম অংশের যে ভূমিকাটা আপনি এখানে লিখলেন, এটা লেখার পর যদি কোনো ভূমিকার অংশ মানে আরও অবশিষ্ট থাকে তাহলে আপনি এই যে ফিচার ইমেজের নিচে এইখানে লিখতে পারেন। তো আজকের মতন এ পর্যন্তই। আজকের ক্লাস ভিডিওটি আমি এখানে শেষ করছি। পরবর্তী ক্লাস ভিডিওতে আমরা শিখব কিভাবে পেজ সূচিপত্র লিখতে হয়, তারপরে প্যারাগ্রাফ শিরোনাম, তারপরে আরও পড়ুন সেকশন, তারপরে FAQs ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনস বা সাধারণ কোশ্চেনস, আর লেখকের শেষ কথা লেখার নিয়ম। এই সকল বিষয় আমরা পরবর্তী ক্লাস ভিডিওতে শিখব। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।